রথ মানেই রথের মেলা, রথ পুজো নয়। বিভিন্ন জায়গায় রথ হয়, তার সাদৃশ্য দেখা যায় ঠিকই, তবে রথকে বুঝতে গেলে উড়িষ্যার পুরীতে গিয়ে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দিরে যেতে হবে। রথকে বুঝতে হবে রথের প্রেম। তবে যারা পুরীতে যেতে পারেন না, তাদের জন্য পুরীর আদলে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে প্রতি বছর ধুমধাম আকারে জনস্রোতের মাধ্যমে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে বেলঘরিয়ার রথতলা জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে। এমনটাই বললেন এই মন্দির কমিটির কর্তৃপক্ষ। ষোড়শ প্রচারে পুজো, আরতি এবং প্রসাদ বিতরণের পরে রথে অধিষ্ঠান করে ভ্রমণে বেরোন জগন্নাথ দেব, বলরাম ভদ্র এবং সুভদ্রা দেবী, যা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে একটি অন্যতম আকর্ষণ। সম্পূর্ণ পুরীর নিয়ম মেনে চলছে সেই কাজ, আর তা খতিয়ে দেখতে বেলঘরিয়া রথতলায় এই জগন্নাথ মন্দিরে এসেছিলেন প্রতিষ্ঠাকালে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত। এমনটাই বললেন বেলঘরিয়া রথতলা জগন্নাথ মহাপ্রভু মন্দির কর্তৃপক্ষ। রথযাত্রা উৎসব হিন্দুদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান উৎসব, যা পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে গুন্ডিচা মন্দির দেবতা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বার্ষিক যাত্রা উদযাপন করার মধ্যে দিয়ে পালিত হয়। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কামারহাটি পৌরসভার রথতলার মোড়ে একেবারে পুরীর আদলে এই রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। বেলঘরিয়ার রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরের পরিচালনায় বিটি রোডের ধারে রথতলার মোড় জুড়ে একেবারে ধুমধাম আকারে পালিত হয়ে থাকে এই উৎসব, যেখানে প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দির থেকে এসে শিল্পীরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য তিনটি পৃথক রথ তৈরি করে থাকে। জোর কদমে চলছে রথযাত্রা উৎসবের আগে তারই প্রস্তুতি। প্রায় 2 মাস ধরে এই রথ নির্মাণের কাজ চলছে বলে জানান বেলঘরিয়ার রথতলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির প্রধান পৃষ্ঠপোষক সোমনাথ রায়চৌধুরী। রথতলায় প্রায় 200 বছর, তারও বেশি। রামকৃষ্ণদেব এখানে এসেছিলেন রথের দড়ি টানতে। সেই সময় শিলবাড়ির রথ হতো, সেই শিলবাড়ির রথ আস্তে 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 বিলুপ্ত হয়। কিন্তু তারপরে প্রভু স্বয়ং যখন এখানে অবতীর্ণ হলেন, আমাদের মন্দিরে যখন বসলেন, আর এই মন্দিরের বিগ্রহ আমার পুরীর থেকেই আনা, খুব আনন্দের বিষয়। পুরীর দৈতাপতি মহারাজ, আমাদের জগন্নাথ দৈতাপতি তিনি স্বয়ং এসে এই মূর্তি নিয়ে তিনি এখানে আসেন, এবং মন্দিরের সমস্ত ঠাকুরমশাইরা পুরীর মন্দির থেকে এসে আমাদের এই মন্দির প্রতিস্থাপন করেন। রথ হচ্ছে ভাব, রথ হচ্ছে আবেগ, আর প্রভু হচ্ছে স্বয়ং সেই আবেগের মালিক। আমি ভগবানকে কোনো একটা জায়গায় রেখে দিলাম, সারা বছর তার ভোগ, আরতি, অন্নভোগ, তার কোনো রকম কোনো ব্যাপারে আমি দেখলাম না। কিন্তু রথের সময় একটা মেলা উৎসব করার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ব্যাপারটা আছে, এই চলটা আছে, যে সেই সময় জাঁকজমক করে একটা রথ করা হয়, পাঁপড় ভাজা বিক্রি করা হয়, খাওয়া হয়, বা চপ খাওয়া হয়, বা সিঙ্গারা খাওয়া হয়, বা গজা খাজার দোকান হয়, মেলা উৎসব হয়। রথ মেলা মানেই আমরা জন্মের পর থেকে দেখে এসেছি রথের মেলা। রথের মেলা মানেই হচ্ছে গিয়ে রথ পুজো না, রথের মেলা। ষোড়শ প্রচারে রথের পুজো হয়। আমার জবের থেকে আমি রথতলায় এসেছি, আমি কোনোদিন ষোড়শ প্রচারে রথতলার পুজো দেখিনি। আমি কেন, এই অঞ্চলের কোনো মানুষই দেখেনি। সেজন্য আমি মিথ্যাচার বলবো না, আমি বলবো অজ্ঞতা, আমি বলবো আমাদের ধর্মীয় শিক্ষা না থাকার জন্য আমরা রথ সম্পর্কে অ্যাকচুয়ালি পুরোটা না জানার জন্য রথকে আমরা যেভাবে ছোটোবেলা থেকে মেলা হিসাবে দেখে এসেছি, রথের মেলা হিসাবে, সেজন্য রথকে কোনোদিন ধর্মীয় জায়গায় আনতেই পারিনি। বিভিন্ন রাজ্য থেকে নানা প্রজাতির কাঠ নিয়ে এসে এই রথ নির্মাণের কাজ চলছে। যে রথগুলো এখানে তৈরি হচ্ছে তা পুরীর রথ তৈরির সম্পূর্ণ নিয়ম মেনেই হয়। 16 চাকা বিশিষ্ট 35 ফুট উচ্চতা বিশিষ্ট জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, 33 ফুট উচ্চতা বিশিষ্ট বলভদ্রের রথের নাম তালধ্বজ, যা 14 চাকা বিশিষ্ট, এবং সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। 31 ফুট উচ্চতা বিশিষ্ট এই রথে রয়েছে 12টি চাকা।
কয়েক হাজার ভক্তদের সমারোহে রথযাত্রা উৎসবের প্রাক্কালে আগামী 21শে জুন গঙ্গা বক্ষ থেকে জগন্নাথ, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর জন্য স্নানের জল সংগ্রহ করে আনা হয়। পরের দিন পুরীর জগন্নাথ মন্দির থেকে সমস্ত জড়িবুটি এনে জলের অভিষেকের পর তা পুরীর জগন্নাথ মন্দিরের পুরোহিতদের তত্ত্বাবধানে রথতলায় জগন্নাথ মন্দিরে সেই জল দিয়ে স্নান করানো হবে দেবতাদের। এইভাবেই বিগত কয়েক বছর ধরে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে পুরীর আদলে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আরাধনার আয়োজন করা হয় এই বেলঘুরিয়ার রথতলা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে, যা বছর বছর অগণিত ভক্তদের কাছে একেবারে উড়িষ্যা রাজ্যের পুরীর জগন্নাথ মন্দিরের পর উত্তর 24 পরগনা জেলার মধ্যে অন্যতম এই বেলঘুরিয়ার রথতলা জগন্নাথ মন্দিরের মাধ্যমে 2 মাস ধরে রথযাত্রার নানা উৎসব আনন্দের মধ্য দিয়ে মাতিয়ে রাখে। শুধুমাত্র এলাকাবাসী নয়, দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগমে রথের দিন সঠিক সময়সূচি মেনে রথে চেপে পথে নামেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী। বেলঘুরিয়ার রথতলা শ্রী জগন্নাথ এই মন্দির তৈরির ক্ষেত্রে রয়েছে অনেক ইতিকথা। এই মন্দির তৈরির জন্য পুরীর জগন্নাথ মন্দির থেকে আজ্ঞামালা হিসেবে ভগবানের নাভিপদ্ম দেওয়া হয়। সেই সমস্ত কাঠ দিয়ে পুরীতে তৈরি করা হয় রথ এবং সেই কাঠ দিয়েই প্রতি বছর বেলঘুরিয়া রথতলা জগন্নাথ মন্দিরে 3টি পৃথক রথযাত্রার উৎসবের আগে 2 মাস ধরে রথ তৈরি করা হয়। এমনকি শর্তানুসারে পুরীর মন্দিরের শিল্পীদের নিয়ে এসে মহারানাদের দিয়ে এই রথ যেন প্রতিস্থাপন করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের পুজোর অধিকাংশ নিয়মাবলী মেনে পুজো অর্চনা করা হয়ে থাকে এই বেলঘুরিয়ার রথতলার জগন্নাথ মন্দিরে। আর তাই ভক্তদের বিশ্বাস, রথযাত্রা উৎসবের সময় যারা পুরীতে যাওয়ার সুযোগ পান না তাদের জন্য বেলঘুরিয়ার রথতলায় প্রতিষ্ঠিত এই জগন্নাথ দেবের মন্দিরে এলে মিটবে সেই তৃপ্তি। পুরীর জগন্নাথ মন্দিরের যারা শিল্পী তাদের তৈরি ভগবানের একই পোশাক, সাজসজ্জা, এমনকি ভগবানের জন্য তৈরি হওয়া টায়রা পুরীর জগন্নাথ মন্দিরের সাথে সাথে রথতলার এই মন্দিরে পাঠানো হয়। আর তাই বেলঘুরিয়া রথতলা জগন্নাথ মন্দিরে এলে পুরীর আবেগ, জগন্নাথ দেবের পুরীর মন্দিরের ছোঁয়া, এমনকি পুরীর মাহাত্ম্য সবটাই যেন রথের সাথে সাথে প্রভু সাজসজ্জা এবং প্রসাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে। এমনটাই বললেন বেলঘুরিয়া রথতলা জগন্নাথ মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক সোমনাথ রায়চৌধুরী। আমাদের পুরীর মন্দিরে যারা দায়িত্বে আছেন, যে মহন্ত মহারাজরা, যে পাণ্ডারা, যারা যে ব্রাহ্মণরা দায়িত্বে আছেন, পটযোশীজি বলে, পটযোশীজি বা শঙ্করাচার্য মহারাজ প্রত্যেকের কাছে আমরা গিয়েছি। সেইখানে তারা প্রথম অবস্থায় রাজি হচ্ছিল না যে এই রথ তৈরি করতে তারা দেবে, কিন্তু তারপরে তারা যখন শুনেছে আমাদের আবেগ, আমাদের প্রেম, আমাদের রথযাত্রা উৎসবের যে আবেগ ছিল আমাদের মধ্যে, যে কারণে আমরা রথ করতে চাই, ওনাদের বুঝিয়ে বলার পরে ওনারা লাস্টে আমাদের সেই মত দেন এবং মন্দির থেকে আমাদের আজ্ঞামালা হিসাবে দেন ভগবানের নাভিপদ্ম। আর নাভিপদ্ম দিয়ে আমাদের বলা হয়েছিল যে যেই কাঠ রথে ব্যবহার হয় মহারানা দিয়ে যেন রথ তৈরি করা হয়, আর পুরীর মন্দিরের লোক নিয়ে গিয়ে যেন সেই রথ প্রতিস্থাপন করা হয়। আর পুরীর মন্দিরের যেই নিয়ম, পুরোটা শতাংশ ভাগ না পারলেও 70 ভাগ যেন আমরা মেনটেন করি, তার কথা আমাদের বলা হয়েছিল। আমরা সেইটাই মেনটেন করার চেষ্টা করি, 100 ভাগই মেনটেন করার চেষ্টা করি। কিন্তু কোথাও কিছু কিছু ব্যাপার তো নিশ্চয়ই হয়তো ভুলভ্রান্তি হতেই পারে, আমি জানি না, কারণ পুজোটা তো আমি করি না, যে ব্রাহ্মণরা আসেন মন্দির থেকে তারাই করেন। সেইখানে আমার মনে হয় আমরা 100% করার চেষ্টা করি। তবু আমার বলা থাকলো প্রভুর কাজে অহংকার না হয়, প্রভু যেন সেই অহংকার না নেন, আমরা শতাংশ দেওয়ার চেষ্টা করি। আর সেইখানে আর একটা কথা, যে এই যে কাঠ ওনারা আমাদের বলেছিলেন, অসন, ধৌরা, ফাঁসি, সামা, প্রচুর এই ধরনের কাঠ যা দিয়ে রথ তৈরি হয়। প্রত্যেকবার দেখবেন পুরীর মন্দিরে রথের কাঠ জঙ্গল থেকে আসে। আমরাও সেই গন্ধমাধব জঙ্গলে গেছিলাম রাউরকেল্লাতে, সেই রাউরকেল্লার থেকে ধৌরা, অসন, ফাঁসি সমস্ত কাঠ আমরাও সেখান থেকে ফরেস্ট অফিসারদের রিকোয়েস্ট করে বলে, সেখানে কথাবার্তা বলে টেন্ডারের মাধ্যমে রথের কাঠ নিয়ে এসেছিলাম। সেই কাঠ দিয়ে রথ হচ্ছে। এবারও আনন্দের মানে এই রথের কাঠ একই হওয়া, রথের যে কাপড় বানায় সেই কাপড় মেকার সে আমাদের এখানে কাপড় পাঠায়, ভগবান টায়রা
ভগবান টাইয়া হয়, দেখবেন রথে যখন ভগবান ওঠেন তখন একটা টাইয়া মাথায় লাগানো থাকে সোলার ফুল দিয়ে, আর একটা মুকুট মতন করা থাকে। আপনারা বিশ্বাস করবেন না, সেই মুকুটটা পর্যন্ত ইলা রানা বলে একজন ভদ্রলোক আছেন, যিনি জগন্নাথ মন্দিরের রথের এই কাজগুলো করেন বা ভগবানকে সাজানোর যে কাজগুলো করেন, সেই ইলা রানা আমাদেরও, তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, তিনি আমাদের তার বেঁচে থাকা যে অংশ সেইখান থেকে সমস্ত কিছু জোগাড় করে আমাদের টাইয়া আসে, সেই টাইয়া আমরা মাথায় বেঁধে ভগবানের তারপরে আমরা রথে তুলি। এই জন্য পুরীর একটা ছোঁয়া, পুরীর একটা আবেগ, পুরীর একটা মাহাত্ম্য এই রথের সঙ্গে, প্রভুর সঙ্গে, আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, এটাই বড় আনন্দের। আমাদের ভিতরেই কিছু মানুষ আছে যারা মন্দিরের সঙ্গে যুক্ত, যারা নাম প্রকাশে অনিচ্ছুক, তারাও কিন্তু অনেকটাই বলবো, তারাও অনেকটা দায়ভার নেয় এবং সে দায়িত্ব সহকারে তারা সমস্ত জিনিসপত্র কিনে দেওয়া, মন্দিরের সঙ্গে থাকা, মন্দিরের সমস্ত অনুষ্ঠানের সঙ্গে আমাদের সহযোগিতা করা নিশ্চয়ই করে। আমাদের এমএলএ মদন মিত্র মহাশয়, ওনার ছেলে যে আমাদের এমএলএ কোঅর্ডিনেটর, এই বিধানসভার কোঅর্ডিনেটর শুভরূপ মিত্র, আমাদের গোপাল সাহা, আমাদের চেয়ারম্যান মহাশয়, সবাই আমরা এদের সবার কাছ থেকে ওতপ্রোত এত সাহায্য পাই যে রথ করতে আমাদের কোথাও কোনো অসুবিধা হয় না। রথতলা থেকে শ্রীঞ্চিতি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।